আজকে বাংলা ভাষা নিয়ে এরা আন্দোলন করলে একটা প্রমাণ দিচ্ছে যে বিভিন্ন রাজ্যে নাকি বাংলা ভাষা যারা বলে তাদের উপর অত্যাচার চলছে, কিন্তু এদের যেই মিছিল ছিল সেখানে দেখা গেল উর্দুতে লেখা ব্যানার ছিল। হ্যাঁ, পশ্চিমবঙ্গে মুসলমান সমাজে উর্দু স্পিকিং মানুষদের এতটা রমরমা যে বাংলা ভাষা বাংলা সংস্কৃতি যখন সংকটে তখনও উর্দুভাষীদের দ্বারস্থ বা মুসলমানদের হতে হয়। এটা অত্যন্ত দুর্ভাগ্য। মুসলমানদের ক্ষেত্রে দুইমুখী সমস্যা। কেউ কেউ মুসলমানদের বিজাতীয় মনে করে, আবার মুসলমানদের মধ্যে উর্দুভাষী যারা কলকাতায় গ্রাস করে রেখেছে তাদের কাছেও বাঙালি মুসলমানরা পূর্ণাঙ্গ মুসলমান নয়। খুব ইন্টারেস্টিং কিন্তু এটা। আমি এটা নিয়ে লড়াই করেছি দীর্ঘদিন ধরে, আমি জানি বুঝি। আমার প্রশ্ন, আজকে রাজ্যপাল মহোদয় একটা মিটিংয়ে ডেকেছেন আমাকে, আরও কয়েকজন আসছেন, আমরা একটা কমিটি হয়তো তৈরি হবে যে বাংলার মানুষরা, সে পরিযায়ী শ্রমিক হোক, সে হিন্দু হোক আর মুসলমান হোক, অন্য রাজ্যে শুধু বাঙালি বলে, শুধু বাংলা ভাষী বলে তারা হেনস্থার শিকার হতে পারে না। এটা অন্যায়, এটা অমানবিক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা মানবতার বিপর্যয়। সেইটা যাতে বন্ধ করা যায়, রাজ্যপাল মহোদয় যদি সে বিষয়ে আমাদের কিছু দায় দায়িত্ব দেন, আমরা পূর্ণাঙ্গভাবে সুচারুভাবে তা পালন করব। আমার মনে বড় ইচ্ছা আমরা কিছু মানুষ প্রতিনিধি হিসাবে, পলিটিক্যাল লোক নয়, নন পলিটিক্যাল লোক, বিশিষ্ট লোক রাজ্যে তো এখনও কিছু বিবেক বেঁচে আছে, তারা বিভিন্ন রাজ্যে যাবে, বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে মুসলমান মানে বাঙালি পট্টি আছে, পরিযায়ী শ্রমিকরা যেখানে বাস করে, যেখানে যেখানে তাদেরকে দেখে দেওয়া হচ্ছে বাংলাদেশ রোহিঙ্গা হলে বের করে দিক, কিন্তু এপার বাংলার লোক, ত্রিপুরার লোক, আসামের বাঙালি তারা অত্যাচারিত হবে কেন? তাতে কোনো যুক্তি নেই। তাই আমরা ওখানকার প্রশাসনের সাথে কথা বলবো, জনপ্রতিনিধির সাথে কথা বলবো, লোকাল ডিএমের সাথে কথা বলবো, এসপির সাথে কথা বলবো, লোকাল থানার সাথে কথা বলবো। একজনের দিকে আঙুল তোলা যাবে। কেন তারা চলতে বাংলায়? কেন তারা নিজ ভূমি পরবাসী হবে? এই ভারতটা তাদেরও, যুগ যুগ ধরে তারা এই ভারতবর্ষে বাস করছে। এটা মানবতার বিপর্যয়। বাংলায় চলে আসার পর কান্নাকাটি করে লাভ নেই, ওখানেই আটকাবো। এইটা হচ্ছে কাজের কথা। কাজী মাসুম আক্তার আমাকে ভারত সরকার পদ্মশ্রী সম্মান দিয়েছে শিক্ষা সাহিত্যে, পশ্চিমবঙ্গ সরকার আমাকে শিক্ষারত্ন দিয়েছে রাজ্যের অন্যতম সেরা প্রধান শিক্ষক হিসাবে। এখন এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমি চ্যান্সেলর নমিনে, রাজ্যপাল মনোনীত আমি প্রতিনিধি। আমাদের দায়িত্ব থেকে গেছে আমাদের এই বাংলাকে সম্মান করার, বাঙালিত্বকে সম্মান করা, দেশকে সম্মান করা, বাংলার সাধারণ মানুষকে সম্মান করা, বাংলার খেটে খাওয়া মানুষকে সম্মান করা, অন্তত প্রান্তিক মানুষের পাশে থাকা, এটা আমাদের দায়িত্ব। ফলে বঙ্গীয় মুসলিম সমাজ কী বললো, বঙ্গীয় হিন্দু সমাজ কী বললো, তার চেয়ে অনেক বড় কথা বিবেক কী বললো, বাংলার বিবেক, ভারতীয়র বিবেক, মানবতার বিবেক। এই কাজ করার জন্য রাজ্যপালের সাথে, মাননীয় রাজ্যপাল মহোদয়ের সাথে বৈঠক করতে এখন এসেছি। দেখা যাক কী হয়। ধন্যবাদ।